ছাত্রীদের অশালীন ও আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার কোচবিহার রাজারহাট উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য। স্কুল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 9 বছর ধরে স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন অনুতোষ রায়। সেই সূত্রে স্কুলে তার অবাধ আনাগোনা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ তার বিরুদ্ধে ছাত্রীদের আপত্তিকর SMS পাঠানোর অভিযোগ তোলেন কিছু ছাত্রী। এরপর বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ জেলা বিদ্যালয় পরিদর্শকের সাথে কথা বলে থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, শুধু ছাত্রীদের নয়, স্কুলের শিক্ষিকাদেরও তিনি আপত্তিকর SMS পাঠিয়েছেন। ছাত্রীদের কাছে থেকে আজকে দুপুর 2টোর পরে ছাত্রীরা অভিযোগ করেছে যে বিদ্যালয়ের প্রেসিডেন্টের নামে যে তিনি কুরুচিকর কিছু মেসেজ করেছেন, এবং সেই অভিযোগ পাওয়া মাত্র আমরা বিদ্যালয়ের মাস্টারমশাই, এমনকি এই অভিযোগ শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে আসেনি, বিদ্যালয়ের ম্যাডামদের কাছ থেকেও এসেছে সেই অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা টিআই সাহেবকে জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী উনি বলছেন যে আপনি থানাতে ইনফর্ম করুন। আমি থানাতে ইনফর্ম করছি। আমি পারফেক্ট দিনটা বলতে পারবো না, মনে নেই। আমি 2019 সালে জয়েন করেছি, তারপর থেকে ওনাকে দেখছি, শুনেছি 9 বছর সামথিং হতো। এর আগে কি এরকম কোনো অভিযোগ পাওয়া গেছে? আমি আসার পরে পাইনি। ম্যাডামদের কাছ থেকেও এই অভিযোগ এসছে, কিন্তু সেটা কোনো লিখিত অভিযোগ নয়, সেই অভিযোগ মৌখিক। আজকেই প্রকাশ পেল অনুতোষ রায় মহাশয়। উপযুক্ত তদন্ত করে দোষীর উপযুক্ত সাজা চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এটাই চাই। স্ক্রিনশট জেরক্স তো দেখলাম, প্রিন্ট আউটও দেখলাম, সেগুলো দেখেছেন? হ্যাঁ, সেগুলো আমার কাছে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে দিয়েওছি। তুমি আজও স্কুলে এসেছিলে? হ্যাঁ, আজকে 12টার পর দিকে এসেছি। তার সাথে কি এই ঘটনা জানার পরে কোনো রকম যোগাযোগ? না, তারপরে ঘটনাটা ঘটেছে 2টোর পরে। ঘটনা ঘটার পরে কি তার সাথে কোনো রকম যোগাযোগ? আমার সাথে আর কথা হয়নি। আর এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করার দাবিতে বিক্ষোভে সামিল হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরবর্তীতে অভিযুক্ত অনুতোষ রায়কে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আজকে রাজার স্কুলের প্রেসিডেন্ট উনি 11-12-এর ছাত্রছাত্রীদের কটূক্তি করেন এবং সম্ভবত মেসেজও করেন। আমরা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আসছি। আমরা এই পশ্চিমবাংলাব্যাপী যে বর্তমান পরিস্থিতি আমরা সকলেই অবগত। তার মধ্যে দিয়েও আজকে আমাদের এই রাজার স্কুলের প্রেসিডেন্ট তিনি অনুতোষ, আজকে আমরা দেখলাম রাজার স্কুলে 11-12-এর ছাত্রছাত্রীদের কটূক্তি করে, এবং তিনি দীর্ঘদিন থেকেই করছেন। এর আগেও ছাত্রছাত্রীদের এরকম হেনস্থা করেছেন। আজকে আমরা জানতে পেরেছি, তার জন্যই আমরা প্রতিবাদ। এবং এই যে লোকটা, এই যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যই ওনার মধ্যে নেই, অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না হবে আমাদের আন্দোলন চলবে। প্রাক্তন ছাত্র হিসাবে আমরা এই আন্দোলন করবই করব। এই প্রেসিডেন্টের জন্য ছাত্রছাত্রী স্কুলে কম হচ্ছে। আপনারা ভালো করে শুনে রাখুন। আমি এখনই ভিতর থেকে খবর পেলাম যে কোনো টিচার আমাকে বলল যে এই প্রেসিডেন্টের জন্য আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন খুব ভাববিমনে হতো, টিচারদের আমরা যোগ্য সম্মান করতাম এবং প্রচুর ছাত্রছাত্রী ছিল। এখন ছাত্রছাত্রীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? স্কুলের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে এই রকম গার্জিয়ানের জন্যই। আজকে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে স্কুলের পরিকাঠামো কী হবে? তাই এই ভক্ষককে 100% অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি দিতে হবে। যতদিন পর্যন্ত শাস্তি না দিবে, অ্যারেস্ট না হবে, আমাদের আন্দোলন চলবেই চলছে। হ্যাঁ, উনি বর্তমান শাসক দলের সঙ্গে যুক্ত আছেন। আপনারা এইখানে যারা আপাতত গ্রামবাসী আছে আমরা প্রত্যেকে তাই জানি। কি দায়িত্বে আছেন তৃণমূলের? সেটা আমি বলতে পারবো না, সবে জানি
যে উনি একটা অঞ্চলের বা জেলার জানি না কোন একটা দায়িত্বে। অনুতোষ রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।